আমরা যারা এসেছি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান। হাদিসে এসেছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি, টেনশন নাই, নামাজ পড়বো বেশি, জান্নাত দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা বিশ্বনবী, এখানে এখানে পড়া লাগবে না, যদি আমাকে দিয়েছে আমি রাখছি, সমস্যা নাই। বিশ্বনবী যখন আয়েশাকে বলে তুমি দান করে দাও, আয়েশা চলে গেল। এবার মালাকুল মউত এসেছে তার শিউরে রুহু কবজ করবে। এই জন্য সর্বশেষ মুহূর্তে নবীজি বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমার যে গোলামগুলো আছে, দাস আছে, চাকরিজীবী লোকেরা আছে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি বোঝালেন কবরের জীবন বড্ড ভয়ঙ্কর জীবন। এই জীবনে যে নামাজি হয়ে আসবে না, তার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা আছে না নাই? জয় বলেন আছে না নাই? আছে না নাই? এই জন্য নাটোরের পণ্ডিত গ্রাম থেকে পুরো ওয়াজের সারাংশ হচ্ছে কবরের জীবন বড্ড ভয়ঙ্কর। যারা আমরা এখন বেঁচে আছি, whatever we have done in our past, it was nothing. Past is past. মাদা বা মাদা লাইসা লাহুল কাদা, जो हो गया उसको भूल जाओ। যা হয়ে গেছে শেষ। Now you have to come to your Lord. Start your life newly. যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন জীবন আজ থেকে শুরু। আর যুবক যারা আছো, this is my important message for all the young people, those who are listening me from YouTube or Facebook or from this place. একটা মেসেজ আজকে এখান থেকে গিয়ে তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, আই হোপ কারো নাই, যদি কারো থাকে একটা টেক্সট করবা। সেটা হচ্ছে যদি তুমি আমাকে সত্যি পছন্দ করো, ভালোবাসো, একটা কথা, বিয়ে ছাড়া কোনো আলগা পীড়িত হবে না। আপনার সবাই বলেন একমত? কথা কয় না একমত? আর মাথায় রাখবা, যখনই কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কোনো মেয়ে ছেলেকে বিয়ের প্রস্তাব দেয়, কে কতটুকু ভালোবাসে এই স্পষ্ট প্রমাণ তখন হয়ে যায়। কারণ অনেক ছেলে মেয়েদের সঙ্গে বিয়ের জন্য প্রেম করে না। কিসের জন্য প্রেম করে? আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট। এটা আমি বলতে চাই না। মেয়েরা মনে রাখবেন, মাথায় রাখবেন, সব যুবকের ধান্দা কিন্তু আপনাকে বিয়ে করা নয়। অনেক যুবকের ইচ্ছা আপনার চরিত্র শেষ করবে, ইজ্জত শেষ করবে, আর বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শিখে গেলাম, এখান থেকে যাওয়ার পরে যে কোনো একটা, या तो शादी कर लो या तो मुझसे 100 মাইল দূর রহো। বিয়ে করলে আসো, শাদী মুবারক, না হয় তোমার 14 গোষ্ঠীর সঙ্গে আজ থেকে ব্রেকআপ। যুবকরা বলো একমত? একমত? কারণ কখন মরবো কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আজ থেকে নিয়ত নামাজি হয়ে মরবো, হারাম থেকে বেঁচে মরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইজন যাবেন না, কেউ যাবেন না। এখন আমার একটা ওয়াদা ছিল, আমি কিন্তু আমার ওয়াদা ভুলি না, আমার ওয়াদা মনে আছে। এখন জাস্ট 2 মিনিটে আমার যে সময় দেওয়া ছিল সময় শেষ। আমি খুবই দুঃখিত, রাত অনেক লং হয়ে গেছে। আমি আমার যে ওয়াজটা করেছি 2 মিনিটে সারাংশ বলছি। একজন যুবক জাস্ট দাঁড়াবা আমার বলার পরে, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দিলেই তোমার জন্য আছে পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটা তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, লিল্লাহি তাকবীর। এই দুজন কয়ে যায়, ওই বাচ্চা বসো, আবার দেন লিল্লাহি তাকবীর। আচ্ছা এবার দেখেন, টুডে আওয়ার সেন্ট্রাল থিম ওয়াজ কবর। আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল কি? বলেন না কেন, সবাই বলেন কি ছিল? আরো জোরে বলেন, ছিল কি? কবর। কবরের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা এমন একটা ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারে না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। ঠিক কিনা বলেন? এটা ছিল জাস্ট মুকদ্দমা, ভূমিকা। মূল কথা আমি কি বলেছিলাম একটু বোঝাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম জীবনের গতিতেই চলবে। যে নামাজি হবে তার সামনে মালাকুল মউত কি খারাপ চেহারায় আসবে না সুন্দর চেহারায় আসবে? সাদা জুব্বা পরে আসবে, সেই একটা কথা বলবে, একটু স্মরণ রাখলেই খুবই সহজ। এই
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বের হয়ে আয়, আত্মা, সুন্দর আত্মা, নেক আত্মা, বের হয়ে আসো আল্লাহ জান্নাতের দিকে। আর বলেছিলাম নামাজি বান্দার জন্য একটা রুমাল পাঠাবে একজন, তিনি কে? এটাও